দিনাজপুরে মাটির নিচে লুকিয়েছিল প্রায় ১,৫০০ বছরের পুরনো এক ইতিহাস। ছোট্ট এই গ্রামের ভিতরে আজও দাঁড়িয়ে আছে সেই রহস্যময় সীতাকোট বিহার, যেখানে একসময় চলতো ধ্যান, শিক্ষা আর জ্ঞান চর্চা। সময় বদলেছে, হারিয়ে গেছে সেই প্রাচীন সভ্যতা, কিন্তু আজও নীরবে দাঁড়িয়ে আছে ইতিহাসের সেই ভাঙ্গা দেয়ালগুলো। এই যে দেখতে পাচ্ছেন এই কক্ষগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটি হচ্ছে কক্ষ, আর এগুলাই বসবাস করতেন হচ্ছে বৌদ্ধ ভিক্ষুকরা। ১৯৬০-এর দশকে গবেষক আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া এই জায়গাটি নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। এই যে বড় বড় অক্ষরে সীতাকোট বিহার লেখাটি কিছুদিন আগে এখানে স্থাপন করা হয়েছে, আগে ছিল না। দেখতে অনেকটাই মনোমুগ্ধকর এবং সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন। আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার ঐতিহাসিক সীতাকোট বিহারে। বাংলার প্রাচীন ইতিহাস আর বৌদ্ধ সভ্যতার এক গুরুত্বপূর্ণ নিদর্শন এটি। প্রায় ১,৫০০ বছর আগে এখানে বসবাস করতেন বৌদ্ধ ভিক্ষুকরা। এখানে চলতো শিক্ষা, ধ্যান এবং ধর্মীয় চর্চা। প্রায় দীর্ঘ সময় ধরে এই জায়গাটি মাটির নিচে চাপা পড়েছিল। পরে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বেরিয়ে আসে এক বিস্ময়কর ইতিহাস। আজকের ভিডিওতে আমরা জানবো এই সীতাকোট বিহারের আবিষ্কারের গল্প, এর ভেতরে কাঠামো, ইতিহাস এবং কেন এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। তাহলে চলুন ফিরে যাই ১,০০০ বছর পুরনো সেই সময়ের গল্পে। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে এই শান্ত গ্রাম অঞ্চল একসময় ছিল জ্ঞান আর শিক্ষার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে দূর দূরান্ত থেকে আসতেন বৌদ্ধ ভিক্ষুকরা। চলতো ধ্যান, শিক্ষার ধর্মীয় আলোচনা। আর সেই ইতিহাসেরই নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে সীতাকোট বিহার। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত এই প্রাচীন বিহার বহু বছর মানুষের চোখের আড়ালে ছিল। স্থানীয় মানুষ জায়গাটিকে সীতার কোট নামে চিনত। অনেকে মনে করতেন রামায়ণের সীতা দেবীর সঙ্গে হয়তো এই জায়গার কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু পরে প্রত্নতাত্ত্বিক গবেষণায় উঠে আসে সম্পূর্ণ ভিন্ন এক ইতিহাস। ১৯৬০-এর দশকে গবেষক আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া এই জায়গাটি নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। তার ধারণা ছিল এই টিলার নিচে লুকিয়ে আছে বিশাল এক ধ্বংসবিশেষ। পরে ধীরে ধীরে খনন কাজ শুরু হলে বেরিয়ে আসে বৌদ্ধ বিহারের এক বিশাল ধ্বংসাবশেষ। গবেষকদের মতে সীতাকোট বিহার নির্মিত হয়েছিল খ্রিস্টীয় ৫ম বা ৬ষ্ঠ শতকে, অর্থাৎ আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে। এটিকে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহারগুলোর একটি বলে মনে করা হয়। স্থাপত্যের দিক দিয়েও সীতাকোট বিহার বেশ ব্যতিক্রম। এই পুরো বিহারটি নির্মাণ করা হয়েছিল বর্গাকার পরিকল্পনায়। এর দৈর্ঘ্য প্রস্থ ছিল প্রায় ৬৫ মিটার করে। বিহারের চারপাশে ছিল ভিক্ষুকদের থাকার জন্য ছোট ছোট কক্ষ। মোট ৪১টি কক্ষের সন্ধান পাওয়া গেছে। উত্তর পাশে ছিল ৮টি কক্ষ এবং বাকি ৩ পাশে ছিল ১১টি করে কক্ষ। প্রতিটি কক্ষ প্রায় একই আকারে ছিল। ধারণা করা হয় এখানে বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করতেন, ধ্যান করতেন এবং শিক্ষা গ্রহণ করতেন। কক্ষগুলোর দেয়ালে ছিল ছোট ছোট কুলুঙ্গি, যেখানে হয়তো রাখা হতো প্রদীপ, ধর্মগ্রন্থ অথবা ব্যবহার্য জিনিস। এই বৌদ্ধ বিহারের মাঝখানে একটি খোলা প্রাঙ্গণ রয়েছে। আর অনন্য বৌদ্ধ বিহারের মতো এখানে কোনো মন্দির পাওয়া যায়নি, যার কারণে গবেষকরা মনে করেন এই বিহারটি আরো পুরনো এবং প্রাচীন হতে পারে। খনন কাজে এখানে পাওয়া গেছে বিভিন্ন প্রত্নবস্তু, যেমন পোড়ামাটির জিনিসপত্র, অলংকৃত ইট, মাটির পাত্র এবং ব্রোঞ্জের মূর্তি। এসব নিদর্শন প্রমাণ করে সেই সময় এই অঞ্চল ছিল শিক্ষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। একসময় হয়তো এই বিহারের চারপাশে ছিল ব্যস্ত পরিবেশ। ভিক্ষুকরা ধ্যান করতেন, শিক্ষার্থীরা পড়াশোনা করতেন, আর প্রতিদিন জ্বলতো জ্ঞানের আলো। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু হারিয়ে যেতে থাকে। একসময় পুরো বিহার মাটির নিচে চাপা পড়ে যায়। শত শত বছর পরে আবার সেই ইতিহাস ফিরে আসে মানুষের সামনে। আজ দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসেন। ইতিহাস প্রেমী মানুষদের কাছে এটি খুবই আকর্ষণীয় একটি স্থান। প্রাচীন ইটের দেয়াল আর চারপাশের শান্ত পরিবেশ জায়গাটিকে আরো রহস্যময় করে তুলেছে। তবে দুঃখের বিষয় হলো এখনো এই প্রত্নতাত্ত্বিক স্থানটি পর্যাপ্ত সংরক্ষণ পায়নি। যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে এটি দেশের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হতে পারে। সীতাকোট বিহার শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি বাংলার হারিয়ে যাওয়া ইতিহাসের এক জীবন্ত স্মৃতি, যা আজও মনে করিয়ে দেয় বাংলার মাটিতে ১,০০০ বছর আগেও জ্ঞান আর সভ্যতার আলো ছড়িয়েছিল।
তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।